গোটা দেশ জুড়ে রয়েছে গ্যাস সংকট। এবার সেই রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে বালুরঘাটের প্রাচীন কালী মন্দিরে। এবং অভিভক্ত দিনাজপুরের অধিষ্ঠাত্রী দেবী রূপে মানা হয় বুড়িমা কালীকে। বালুরঘাটে উপস্থিত এই মন্দিরে নিত্য পুজোয় অন্নভোগ নিবেদন করা হয়। অন্ন ও পরমান্ন সহ বেশ কয়েক রকম ব্যঞ্জনও ভোগে দেওয়া হয়। প্রতিদিন অন্নভোগের প্রায় শখানেক হাঁড়ির বিতরণ করা হয়। আর এই ভোগের রান্না পুরোটাই হয়ে থাকে গ্যাসের উনুনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি সমস্যায় প্রভাব পড়েছে বালুরঘাটের এই মন্দিরের হেসেলেও। মন্দির সূত্রে জানা গেছে, ভোগ রান্নায় মাসে 10 থেকে 12টা গ্যাস সিলিন্ডারের প্রয়োজন। ভোগ রাঁধুনিদের মতে বৃহস্পতিবার পর্যন্ত রান্নার গ্যাস মজুদ থাকলেও শুক্রবার থেকে কিসে রান্না সারবে তা নিয়ে দুশ্চিন্তায়। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে শঙ্কু, জানতে চাইবো, বালুরঘাটের প্রাচীন কালী মন্দিরে দেখা দিয়েছে এই গ্যাসের সংকট এবং যার কারণে সেই রান্না হতেও সেই কষ্ট হচ্ছে। তো কি জানতে পারছো এবং কি আপডেটস রয়েছে? দেখো, আমরা যেটা করতে জানতে পারছি মন্দির কমিটির ক্ষেত্রে যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার অব্দি কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস রয়েছে। যেই গ্যাসটা কিন্তু এই দুদিনের মধ্যে যদি স্বাভাবিক না হয়, তাহলে কিন্তু এই যে মায়ের যে একটা আস্থা, অন্ন ভোগের উপরে যে একটা আস্থা সাধারণ মানুষের, কিন্তু তাহলে এখানে একটা বাধা সৃষ্টি হতে পারে। কিন্তু কর্তৃপক্ষ এটা কখনোই তা বন্ধ করতে চায় না। কর্তৃপক্ষ বলছে যে এখন যদি নতুন করে যদি আগুনে মানে খড়ির আগুনে যদি একটা পরিকাঠামো তৈরি করতে হয়, সেখানেও কিন্তু 10 থেকে 12 দিনের একটা উনুনের ব্যাপার থাকে। সেটা নিয়ে কিন্তু তারা যথেষ্টই চিন্তিত আছে। কি তারা যেটা এখন মায়ের উপরে মানে সম্পূর্ণ আস্থার উপরেই ভিত্তি করে বলছে যে আগামী 2 দিন 4 দিনের মধ্যেই যেন এই বিষয়টি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যায়, যাতে এই ভোগের উপরে যেন কোনো রকম কোনো সমস্যা না আসে। একেবারে ধন্যবাদ তোমাকে শঙ্কু।